আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর কাফি, নুরুজ্জামান কাফি। তো তাকে নিয়ে কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং সেই খবরগুলোই অনবরত আমাদের চোখের সামনে ভাসছে। আমরা ইউটিউবে যাই, টিকটকে যাই, ফেসবুকে যাই, যেখানেই যাই এই নিউজটাই বারবার ভাসছে। এবং গতকালকে দেখেছেন যে আ মধ্যরাতে অর্থাৎ মঙ্গলবার মধ্যরাতে কিন্তু তার বাড়িতে আগুন দেওয়া হয় বলে জানা যায় এবং সেখানে কিন্তু বিভিন্ন নিউজ সেই বাড়িকে ঘিরে সম্প্রচার করা হয়, যেখানে দেখা যাচ্ছে যে বাড়ির পুরোটা অংশই পুড়ে গেছে এবং জানা যাচ্ছে যে জমির দলিলও নাকি পুড়ে গেছে এবং ৫০-৬০ লাখ টাকার মতো জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কাফি দাবি করছেন যে এই তার যে হেটার্স যারা উম আ আওয়ামী সন্ত্রাসী বলে তিনি দাবি করছেন যে তারা এই বাড়িঘরে আগুন দিয়েছেন এবং তিনি স্বীকার করছেন বা জানাচ্ছেন যে তিনি এই যে স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য তিনি যে আন্দোলনে যোগ দিয়েছিলেন, তাহলে এই যে নতুন বাংলাদেশ আনয়নের পরে তার সুবিধাটা কী হলো? তিনি এই যে নতুন বাংলাদেশকে সৃষ্টির লক্ষ্যে যে আন্দোলনে নেমেছিলেন, সেই আন্দোলনটা সফল হয়েছে। সফল হওয়ার পরেও কি তাদের জীবনের নিরাপত্তা আছে? তাদের বাড়ির নিরাপত্তা আছে? তাদের যে ধন-সম্পদ সেটার নিরাপত্তা আছে? কোনো নিরাপত্তা নাই তো। তো এইজন্যই কিন্তু আল্টিমেটাম দিচ্ছেন ৭ দিনের কাফি। ৭ দিনের আল্টিমেটাম দিচ্ছেন এই সরকারকে, যদি তিনি তার এই পদক্ষেপ না নেন এই বিরুদ্ধে বা যারা এই কাজটি করেছেন তাদের খোঁজার সপক্ষে কাজ না করেন, তিনি তার কার্যকরী পদক্ষেপ নিবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন এবং সেই লক্ষ্যে তিনি কাজ করছেন এবং তিনি হুমকি দিয়েছেন যে ৭ দিন পরে তিনি তার আসল খেলাটা খেলবেন। তো কি খেলবেন সেটা তার বিষয় বা তখন দেখা যাবে। তো আসলে অনেকে ধারণা করছেন যে কাফি নিজের বাড়িতে নিজেই আগুন দিছেন। তো এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এটা আস্তে, আস্তে তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে এবং আমরা নিজেরাই জানতে পারবো। তো আসলে কাফি দিনের পর দিন এই যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে তিনি যে কাজগুলো করে যাচ্ছেন এ পর্যন্ত, ১ম দিকে তিনি বিভিন্ন বিষয়কে বাংলাদেশের ছোট, ছোট বা বড় বিভিন্ন বিষয়কে তিনি কিন্তু বিশ্লেষণ করেছেন। তার যুক্তিনিষ্ঠ আলোচনার মাধ্যমে কিন্তু মানুষের মন জয় করেছেন। তো বর্তমানে তিনি যে কাজগুলো করছেন, বিভিন্ন নোংরামি ছড়াচ্ছেন, বিভিন্ন মেয়েদের হাত ধরছেন, যে বইটি ২ টো বই লিখেছেন, সেই বই তিনি মানুষের মাঝে প্রচার করছেন। সেই বইতে আসলে শিক্ষণীয় কী আছে? শিক্ষণীয় কিছুই নাই। নোংরামি, অশ্লীলতা, এই যুবক-যুবতীদের প্রেমের দিকে আকৃষ্ট করা, এই বিষয়গুলোই কিন্তু ফুটে উঠেছে তার বইয়ে। তো এটা আমি আসলে ঘৃণা করি এবং তিনি সমাজে যে কাজগুলো করে যাচ্ছেন, বর্তমানে যে প্রেক্ষাপট, তিনি আসলেই বাজে কাজ করছেন, এটা আমরা মানি। কিন্তু এই বাজে কাজগুলোকে যদি উপলক্ষ করে তার বাড়িতে আগুন দেওয়া হয়, এটা কতটা যুক্তিনিষ্ঠ? এটা আসলেই অন্যায়। এটা আসলেই একটা অন্যায় কাজ বলে আমি মনে করি। তার বাড়িতে আগুন দেওয়া, এটা এই যে ছোট কাজগুলোর উপলক্ষ করছে অনেকে, এই যে নির্দিষ্ট করছে যে কাফির এই কাজগুলোর কারণে অনেকে বাড়িতে আগুন দিতে পারে। তো এটা আমার মনে হয় না। এটা এই বাড়িতে আগুন দেওয়ার পিছনে বড় কোনো কাজ বা বড় কোনো উপলক্ষ থাকতে পারে। যেমন কাফি ওই সময় আন্দোলনে যোগ দিয়েছেন। এটাও হতে পারে তার মূল লক্ষ্য। কাফির এই যে এখন দুঃসময়, এই দুঃসময়ে আগুনটা দিয়ে আ তার হেটার্সদের উপরে দায়টা চাপানো, এমনও হতে পারে এই কাজটা কোনো সুযোগ সন্ধানী ব্যক্তিবর্গ করেছেন। তো এটার পক্ষে সপক্ষে আমি যাব না। তো আসলে এই যে বাড়িতে আগুন দেওয়া, এটা আসলে অন্যায় একটা কাজ। তো যারা এই কাজটি করেছে তাদের উপযুক্ত বিচার হোক, এটাই আমি কামনা করি এবং কাফিকে বলি যে বর্তমানে যে কাজগুলো কাফি করে যাচ্ছে তাকে পাল্টানো দরকার। তাকে তিনি যে নীতিগত কথা বলতেন, নীতি কথা বলে মানুষের মন জয় করেছেন, ঠিক সেই জায়গাটা দাঁড়িয়ে থাকা তার দরকার ছিল। তো কাফি এখন বর্তমানে যে কাজগুলো করছে, এই জায়গা থেকে কাফিকে বের হয়ে আসা উচিত এবং সাধারণ মানুষ তাকে যে এক্সপেক্টটা করে তাকে নিয়ে, সেই কাজগুলো করা উচিত এবং সমাজের, দেশের ভালো হয় সেই কাজগুলো তাকে বেশি, বেশি করা উচিত। তো এটাই আমি মনে করি। একজন কনটেন্ট ক্রিয়েটর মানেই তাকে অনেক বড় একটা সংখ্যক মানুষ তাকে ফলো করে। তো তার দ্বারাই যদি সমাজের ক্ষতি হয়, তার দ্বারাই যদি মানুষের ক্ষতি হয়, এটা কখনোই মেনে নেওয়া যায় না। তো অবশ্যই কাফির পরিবর্তন আমরা আশা করছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের মাঝে শেয়ার করতে পারেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।